মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম লক্ষ্য হবে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন IRGCর এক শীর্ষ কমান্ডার। সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে IRGC কমান্ডার হুসেন ডাগিঘি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে ইসরায়েলই হবে তেহরানের প্রথম লক্ষ্য। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এসেছে, ডাগিঘি বলেন, ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষা ভিত্তিক। তবে তিনি সতর্ক করে বলেন, যে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া হবে অনিশ্চিত ও ব্যাপক। IRGCর এই কমান্ডারের ভাষ্য, আমাদের কৌশল প্রতিরোধমূলক এবং আত্মরক্ষামূলক, যা শত্রুর ওপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দিতে সক্ষম। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যে শত্রুপক্ষ তা হিসাব করতে পারবে না এবং সংঘাতের পরিসর হবে আরও বিস্তৃত। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA। সূত্রের মতে একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকুত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসেবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। ইরানি কর্মকর্তারা যখন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে এগুচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।